মা নাই, যার ভাই বোন নাই, যার টাকা পয়সা নাই, একে মিসকিন বলে না। মিসকিন তো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠলো, নেকি নিয়ে উঠলো। সওয়াব আর নেকির অভাব নাই। এই মুহূর্তে একজন লোক আইসা বলবে আল্লাহকে, আল্লাহ এই ব্যক্তি তো আমার ক্ষেতের টমেটো চুরি করে খাইছে, তো আল্লাহ এই লোকের আমল নামা থেকে তাকে কিছু দিয়া দিবে। আরেকজন এসে বলবে আল্লাহ এই তো আমাকে অন্যায়ভাবে ধাক্কা দিছিল, আল্লাহ এই লোকের আমল নামা থেকে কিছু দিয়া দিবে। আরেকজন এসে বলবে এই লোক তো আমার জমি 1 হাত পরিমাণ দখল করে খাইছে, আল্লাহ এই লোকের আমল নামা থেকে তাকে কিছু দিয়া দিবে। এইভাবে দিতে দিতে তার নেক আমল শেষ। এখন আরো লোক দাঁড়াইয়া আছে, কেউ বলতেছে যে এই নানান কথা, চা খাইছে বিল দেয় নাই, ডাব চুরি করে খাইছে, পুকুরের থেকে মাছ চুরি করে খাইছে, এখন তো নেক নাই, দিবে কি? তখন আল্লাহ পাক কি করবেন, এই সমস্ত লোকদের যে গুনাহ থাকবে তার থেকে কিছু গুনাহ নিয়ে এই লোকের আমল নামা দিয়া দিবে। আরেকজন এসে বলবে যে আল্লাহ এই তো আমার অমুক হক নষ্ট করছে, তখন আল্লাহ ওই হক পরিমাণ গুনাহ নিয়ে এই লোকের আমল নামায় দিবে। এই করতে করতে সমস্ত বাদী শেষ হবে। তো এখন এই লোকের অবস্থা কি, যে পাহাড় পরিমাণ সে নেক নিয়া কিয়ামতের ময়দানে উপস্থিত হলো, এখন নেকের পরিবর্তে তার পাহাড় পরিমাণ কি গুনার গুনাহ। অতঃপর ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন যে এই হচ্ছে সবচেয়ে মিসকিন, সবচেয়ে বড় মিসকিন হচ্ছে এই লোক। বলুন তো আমরা কি এরকম মিসকিন হইতে চাই? কিয়ামতের ময়দানে কারা কারা এভাবে এরকম ধরা খাইতে চাই? বলুন তো, কেউ ধরা খাইতে চাই? যদি না চাই, আজকের এই মাহফিলে সকলের প্রতি অনুরোধ, আমরা যেই যার হক নষ্ট করেছি সবার থেকে মাপ চেয়ে নিব। কাউকে যদি অন্যায়ভাবে ধমক দিয়ে থাকি, কাহারও যদি গীবত শেকায়ত করে থাকি, কাহারও যদি কোনো মাল লুণ্ঠন করে থাকি, আমার বন্ধু দয়া করে মাপ চেয়ে নিব। এই ক্ষেত্রে লজ্জা করলে কোনো উপায় নাই, নাজাত তো পাবো না। আজকে আমি এক ব্যক্তির কাছে লজ্জা পাবো, যার কাছে মাপ চাইতে থাকবো, আজকে শুধু তার কাছে লজ্জা পাবো। কিয়ামতের ময়দানে তো কোটি কোটি মানুষের সামনে লজ্জা পাইতে হবে। তো সেই লজ্জা বড় না এই লজ্জা বড়? এজন্য জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কাহারও নাই। এজন্য দোস্ত বুজুর্গ, মাপ চেয়ে নিব। মাপ চেয়ে নিব তো। মোবাইলের জামানা, মোবাইলের জামানা এখন 10 মিনিট 5 মিনিট মোবাইলের জামানা। মোবাইলে ফোন দিলে হয়, ফোন দিয়া মাপ নিয়ে নিলাম। তো যাই হোক, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলল 12 বছর আপনার বাগানে ফল চাকরি তো করছি, ফল খাওয়ার তো অনুমতি দেন নাই, যার কারণে কখনো কোনো ফলের মধ্যে জিহ্বাটাও লাগাই আমি দেখি নাই। এখন এই লোকের মেয়ে বিবাহ দিবে, কার কাছে বিবাহ দিবে? আব্দুল্লাহর সাথে এখন পরামর্শ করে, দেখলো যে অনেক বড় বুজুর্গ ছেলে, বলল যে আমার মেয়ে বিবাহের উপযুক্ত, কার কাছে বিবাহ দিব, তুমি একটা পরামর্শ দাও। আব্দুল্লাহ বলল যে খ্রিস্টানরা সুন্দর দেখে বিবাহ করে, আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে সুন্দর ছেলে দেখে বিবাহ দেন। ইহুদিরা মাল দেখে বিবাহ দেয়, আপনি যদি ইহুদি হন তাহলে মাল দেখে, টাকা পয়সা দেখে মেয়েকে বিবাহ দিয়ে দেন। আর মুসলমানদের সুন্নত হলো দিন দেখে আত্মীয়তা করা। আপনি মুসলমান হলে দিন দেখে দিনদার একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দেন। এখন দিনদার ছেলে খুঁজে পায় না, যেদিকে তাকায় মোবারককেই দেখে, এরপরে মোবারকের কাছেই মেয়েকে বিবাহ দিয়া দিল। কত বড় বুজুর্গ মোবারক, 12 বছর ফল বাগানে চাকরি করেও ফলের মধ্যে জিহ্বা লাগায় নাই। এরপরে এই মুবারকের বিবাহ হয়ে গেল যে মেয়ের সাথে, তাদের ঘর সংসার শুরু হলো। এদের মধ্যে যে সন্তানের জন্ম নিল সেই হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক, সেই হচ্ছে ইমাম বুখারীর ওস্তাদ। এত বড় আলেমে দ্বীন, আল্লাহর ওলি, ফকি, মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত আর আসবে না। তো তার এত বড় দিনদার হওয়ার সূত্র কি? তার মা বাপ। হযরতে এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একবার বাংলাদেশে সফর করছিলেন। দেশে ফিরে গিয়ে উনি খুব খুশি। তো তার মা জিজ্ঞেস করলো, বাবা খুশি খুশি লাগে, ব্যাপার কি?
হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, মা 7 লক্ষ হিন্দু আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, 70 লক্ষ মুসলমান আমার হাতে বায়াত হয়েছে, শুকরিয়াতান আমি খুশি প্রকাশ করতেছি। মা বলতেছে, বেটা এটা কি তোমার কেরামতি, এটা কি তোমার কারণে হয়েছে, তোমার কি ইতিহাস জানা আছে? তো বলল, মা কিসের কারণে এটা হইল? বলল, বাবা তোমার যখন জন্ম হয়, জন্মের আগ থেকে আমি সতর্ক ছিলাম, কোন গুনাহের কাজে আমি আক্রান্ত হই নাই, তোমাকে পেটে নিয়ে কোনো গুনাহ আমি করি নাই, তোমাকে পেটে নিয়ে আমার এই পেট আমার চেহারা কোনো পরপুরুষ দেখে নাই, বিশেষ করে অজু ছাড়া কখনো তোমাকে আমি দুধ খাওয়াই নাই, অজু ছাড়া। চিন্তা করেন, শীতের রাত্র, বাচ্চারা কান্না শুরু করে না, তখন মা দুধ দিয়ে দেয় না বাচ্চাদের মুখে কান্না বন্ধের জন্য। এই শীতের রাত্রে এই খাজা মঈনুদ্দিন চিশতির মা অজু করতেন, এরপরে বাচ্চাকে দুধ খাওয়াইতেন। কত কষ্ট করছেন। মা বললেন, বেটা এই যে দুধ, অজু ছাড়া তোমাকে দুধ পান করায় নাই, এর বরকতেই তুমি এত বড় মুত্তাকি হইছ, এবং এর বরকতে আল্লাহ তোমার থেকে এত এত দ্বীনি কাজ নিচ্ছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্য আসুন আমরা সবাই মুত্তাকি হয়ে যাই। আমরা মুত্তাকি হইলে অটোমেটিকলি আল্লাহ চাইতো আমাদের সন্তানগুলো কি হবে, মুত্তাকি হবে। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি চলে আসবে এখনই। তো আমার শেষ কথা হইল যে আমাদের যার মধ্যে যে গুনাহের অভ্যাস আছে, বিশেষ করে আমাদের পুরুষদের মধ্যে গুনাহের অভ্যাস হলো, আমরা রাস্তাঘাটে বুড়া মহিলা হোক, 8 বছরের মেয়ে হোক, 10 বছরের মেয়ে হোক, 40 বছরের মেয়ে হোক, 16 বছরের মেয়ে হোক, কালা হোক সাদা হোক, আমরা একটাকেও ছাড়াই না, সবাইকে একবার কি করে নি দেখে নেই। যারা হাজী সাহেব দেখি একই কারবার অধিকাংশ, যারা দিনদার মানুষ একই কারবার অধিকাংশ। এটা এই বেগারা নারীর দিকে তাকানো, এটা হচ্ছে গুনাহে কবিরা, এটা হারাম। পুরুষরা যেভাবে নারীদেরকে দেখা হারাম, নারীরাও এভাবে পুরুষকে দেখা হারাম। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন বেগানা নারীকে না দেখে। কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আপনি বেগানা নারীদেরকে বলুন তারাও যেন বেগানা পুরুষদের দিকে না তাকায়। এই যে আল্লাহ পাকের এত বড় হুকুম, অধিকাংশ হাজারের মধ্যে 1-2 জন মানুষ পাওয়া মুশকিল যে আমলটা করে। আমার বন্ধু, আজকে আরাকানে যে জুলুম মুসলমানদের উপর, ফিলিস্তিনের মুসলমানদের যে অবস্থা, ইরাকের মুসলমানদের যে অবস্থা, সেই কাশ্মীরের মুসলমানদের যে অবস্থা, বেশি দেরি নাই বাংলাদেশের মুসলমানদেরও একই অবস্থা হয়ে যাবে যদি আমরা তওবা না করি। আমি যদি এখন বলি যে হাত উঠান, কারা কারা নজর হেফাজত করেন, আমার অভিজ্ঞতা আছে হয়তো 2-4টা হাত উঠতে পারে, ইল্লা মাশাআল্লাহ তার বেশি হাত উঠতে পারে। সাধারণত নজর হেফাজত করেনেওয়ালা মানুষ পাওয়া যায় না, অথচ এটা ফরজে আইন, এটা গুনাহে কবিরা। যারা কুদৃষ্টি করবে কিয়ামতের ময়দানে তাদের চোখের মধ্যে সীসা গলাইয়া ঢালা হবে। প্রত্যেক কুদৃষ্টির কারণে কবিরা গুনাহ লেখা হয়। আমার বন্ধু, যদি জান্নাতে যাইতে চাই, যদি চাই আমার নেক সন্তান আসুক, যদি চাই নামাজের মধ্যে আমার দিল বসুক, যদি চাই আমি কোরআন তেলাওয়াতে আমি স্বাদ পাই, মজা পাই, নজর হেফাজত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। নজর খারাপ করে করে কবরে গিয়ে সাপের আঘাত থেকে বাঁচা যাবে না। বুঝে আসেন এই কথা? পারবেননি নজর হেফাজত করতে? রাস্তাঘাটের নারীদের থেকেও নজর বাঁচাইতে হবে, টেলিভিশনের নারীদের থেকেও নজর বাঁচাইতে হবে, মোবাইলের নারীদের থেকেও নজর বাঁচাইতে হবে, পত্রিকার ছবিগুলো থেকেও নজর বাঁচাইতে হবে। এমনকি যদি কোনো রাষ্ট্র পরিচালনা করে কোনো নারী, অথবা কোনো রাষ্ট্রের বিরোধী দলীয় নেত্রীও নারী, অথবা এমপি মন্ত্রী নারী, যাই হোক, তাদের থেকেও নজর হেফাজত করা ফরজে আইন। যদি আমার দলীয় নেত্রী নারী হয়, যেই দলই করি না কেন, ওই নেত্রীর থেকে আমার নজরকে হেফাজত করতে হবে। যদি নজর হেফাজত না করি, যতবার আমার নেত্রীর দিকে তাকাবো ততগুলো কবিরা গুনাহ আমার আমলনামায় লেখা হবে। কাল কিয়ামতের ময়দানে যখন আমি বিপদে পড়ে যাব, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কাহারো পাপ
পাপের বোঝা বহন করবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিন সন্তানও কাজে আসবে না, হ্যাঁ, মালও কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে এই নজর হেফাজত কইরা কইরা পরিষ্কার একটা অন্তর নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, সেই সেদিন সফল হবে। আজ নেত্রীর মায়া, দলের মায়া যদি নেত্রীর দিকে কুদৃষ্টি করি, নেত্রীর ঘন্টাকে ঘন্টা বক্তব্য শুনতে থাকি, কাল কিয়ামতের ময়দানে যখন আমি আযাবে গ্রেফতার হব, ওই সময় যদি নেত্রীকে যাইয়া বলি যে তোমার দিকে তাকাইয়া তাকাই তো আমার আমলনামা এত খারাপ হলো, আজ তুমি আমার কিছু আমলনামা ভাগাভাগি করে নাও, গুনাহগুলো ভাগাভাগি করে নাও, ওই দিন নেত্রী আমাকে চিনবেও না, পাত্তাও দিবে না, নেত্রীর অবস্থায় তো খারাপ থাকবে, সে আমার জন্য নাজাতের কি চিন্তা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা।